কেমন গরম? তো আমি এবার যাবো প্রসাদ দিতে। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা আর আমাদের গন্ধেশ্বরী পুজো। আমরা যেহেতু গন্ধবণিক, ওই জন্য আমাদের গন্ধেশ্বরী পুজো করানো হয় বাড়িতে। গন্ধেশ্বরী পুজো আর নারায়ণের পুজো দুটো একসাথে হবে। তো আমি একমাত্র স্নান টান করে বেরোলাম, এবার ঠাকুর মশাই আসবে। তো এখন প্রায় 12:30টার কাছাকাছি বেজে গেছে। আমাদের যে ঠাকুর মশাই পুজো করে সে একটু লেট করেই আমাদের বাড়িতে পুজো করতে আসে। তো চলো, ঠাকুর ঘরে সব কিছু সাজানো হয়ে গেছে, যদিও ঠাকুরের কোনো কাজ আমি করিনি। আমি সকাল থেকে অন্য কাজ করে বেড়াচ্ছিলাম। মা আর বুনু ঠাকুর ঘরের কাজ সব করেছে, এখনো পুজো হয়নি। তো চলো ঠাকুর ঘরটা দেখাই তোমাদেরকে একবার। কেমন গরম! এখানে মা আর বুনু মিলে সবকিছু ঠিকঠাক করেছে। বুনু কিছু করেনি, করেছে। বুনু কিছু করেনি, মাই সব একা করেছে। হ্যাঁ, বুনু করেছে। আমি জানি না কে কি করেছে, আমি না সকাল থেকে নিজের কাজ করছিলাম। আর এই যে এটা হচ্ছে আমাদের নারায়ণ ঠাকুর, আর এটা হচ্ছে গন্ধেশ্বরী মা। না, আর এটা হচ্ছে আমাদের নিত্যি। এটা আমার দাদু কিনেছিল সোনা ওজন করার জন্য। তো আজকে প্রচণ্ড গরমে পুরোপুরি ঘেমে যাচ্ছি। স্নান করে বেরোলাম, মনে হয় না যে স্নান করে বেরিয়েছি। তো ঘামেই অর্ধেক স্নান হয়ে যাচ্ছে। তো ঠাকুরমশাই আসুক, দিয়ে আজকের আমাদের বাড়ির পুজো তোমাদেরকে দেখাবো। তো কার বাড়িতে গন্ধেশ্বরীর পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো স্নান করলাম, এখনও চুলে সিরাম লাগানো হয়নি। তো ঠাকুরমশাই আস্তে আস্তে আমি সিরামটা লাগিয়ে নিই, তারপরে গিয়ে ঠাকুরমশাই আসবে, তখন পুজোর ওখানে বসবো। তো চলো। A few moments later. যত দেরি হয় তত ওনাদের কাছে শুনলাম, জানতাম না মোমবাতি চিনির মধ্যে দেখতে পাবো ওগুলো না, তো পুকুরে তো তারা পড়ে। এই যে আমার বুনু এখানে মলিদা গুলছে। মলিদা গুলছি না, ময়দা মাখছি। বুঝতে পারছি না আমি। এই যে বুনু এখানে আটা মাখছে, মানে এবার এটাকে জল দিয়ে মলিদা বানিয়ে দেবে বুনু নাকি। তো এই যে আমাদের এখানে পুজো হয়ে গেল। গরমে একবারে ঘাম। হ্যাঁ, হবে না? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। তো আমি এবার যাব প্রসাদ দিতে। এইটার উপর চাপিয়ে দে, আর এটাকে থালাটাকে ঢাকা দিয়ে দে। হ্যাঁ ঠিক আছে। ওই তো আমি এবার প্রসাদ দিতে যাব। তো এই মাত্র সমস্ত কিছু কাজ শেষ হলো, আর আজকে এত গরম যে আমার পুরো মুখ ঘেমে গেছে, এগুলো সব ঘাম। তো মানে আমার এত ঘাম হয় যে মনে হয় কেউ যেন জল ঢেলে দিয়েছে এরকম। তো যাই হোক, একটু আগে থেকে বৃষ্টি হতে শুরু করলো। তো বৃষ্টি হচ্ছে কিন্তু ঠান্ডা পড়েনি, শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে, বেশ ভালোই বৃষ্টি এসছে। তো সবার বাড়িতে প্রসাদ দিয়ে আসার ব্যাপার ছিল, কাকুদের বাড়িতে, মামাদের বাড়িতে, সবার বাড়িতে প্রসাদ দিয়ে এলাম। দিয়েছে ভালোই করেছি, কারণ না হলে আর বেরোতে পারতাম না, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাই কীরকম বৃষ্টি হচ্ছে। তো এতক্ষণ যা গরম ছিল, তো বৃষ্টিটা হয়ে একটু পাতাগুলো মনে হচ্ছে জীবন ফিরে পেলে। এতক্ষণ পাতাগুলো সব শুকিয়ে গেছিলো। বাইরে তো এখন বৃষ্টি হচ্ছে, তো আমি এখন একটু স্নান করবো, কারণ তো সকালে স্নান করছে, গরমও লাগছে। তো স্নান টান করে একটু বসবো। আর তোমাদেরকে আজকে আমি বলতে ভুলে গেছি যে আজকে হচ্ছে আমার দাদুর মৃত্যুবার্ষিকী, মানে আজ থেকে 2 বছর আগে আমার দাদু এই দিনেই মারা গিয়েছিল। তো সেদিন
গন্ধেশ্বরী পুজো ছিল না, তবে আজকে গন্ধেশ্বরী পুজো এই দিনে পড়েছে, বুদ্ধ পূর্ণিমা গন্ধেশ্বরী পুজো। তো যেহেতু বাড়িতে একটা পুজো হলো ওই জন্য আর কিছু করিনি এবছর। আগের বছর দাদু যেহেতু 1 বছর পূর্ণ হয়েছিল ওই জন্য বৈশাখ মাসের দিন অনেক কীর্তনীয়রা আমাদের বাড়ির পাশ দিয়ে পেরিয়ে যায়, তো তাদেরকে দিয়ে এই দিনে জল খাইছিলাম। তো আজকে যেহেতু পুজো করালাম ওই জন্য আর দাদুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে অন্য কিছু করানো হয়নি। তো একবারেই আমার দাদু ঠাকুমা যেহেতু দুজনেই মারা গিয়েছে ওই জন্য দাদু ঠাকুমার নামে গয়া দিয়ে একদম রাতগুলো শেষ করা হবে, এটাই ভাবা হয়েছে আর কি। তো দেখা যাক সেটা এই বছর সম্ভব হয় না আবার পরের বছর হয়ে যায়। তো যাই হোক, চলো এখন স্নান টান করি, তারপর সন্ধ্যাবেলায় আবার দাদুকে সাজাতে হবে। মানে সকাল থেকে সাজানো উচিত ছিল কিন্তু সেটা হয়ে ওঠেনি, যেহেতু পুজো ছিল। দাদুর গলাতে মালাটা দেওয়া হয়েছে, ধূপ সন্ধ্যে দিতে হবে দাদুকে। তো চলো এখন স্নান টান করি, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। এইমাত্র আমি স্নান করে বেরোলাম। তো স্নান করে মনে হয় না যে স্নান করলাম, মনে হচ্ছে যেন এখনও জলের মধ্যে বসে থাকতে পারলেই ভালো লাগবে। মানে প্রচণ্ডই গরম। আজকে যদিও বৃষ্টি পড়ছিল, বৃষ্টিটা ছেড়ে গেল কিন্তু আবার মানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে বোধহয়। তো চলো এখন সেরকম আর কোনো কাজ নেই, এখন টুকটাক ওই ঠাকুর ঘরে কিছু কাজ আছে। তারপর আগে সন্ধ্যে দেখি যে দাদুর কাছে প্রদীপও জ্বালা হয়ে গেছে। তো চলো এবার একটুখানি এসিতে বসবো, গা প্রচণ্ড গরম। তারপরে এসে আবার তোমার কাজ আছে কিছু টুকটাক, সেগুলো করব। তো চলো দাদু ঠাকুমার ছবিটা তোমাদেরকে দেখাই গা। এটা হচ্ছে আমার দাদু ঠাকুমার ছবি। আমার দাদু ঠাকুমা দুজনেতেই মারা গিয়েছে, আমি বলেছি তোমাদেরকে। তো দাদুকে হয়তো একা মালা দেওয়া উচিত ছিল আজকে, কিন্তু বুনু বললো দুজনকেই দিয়ে দিতে। আর বুনু এখানে সন্ধেও দেখিয়ে দিয়েছে অনেকক্ষণ আগে। তো এখন একটু বসবো গা, আর কিছু এডিট বাকি আছে সেগুলোই করব, কারণ অনেক দিন থেকে অনেক ভিডিও পড়ে আছে যেগুলো এডিট করাই হয় না আমার। দুপুর দিকে যেহেতু পার্লার থাকে তো রাত হয়ে যায় পার্লার থেকে আসতে, তারপরে আর এডিট করা হয় না। তো চলো আজকে এখানে এডিটগুলো করে নিই, তারপরে আবার আমাদের সাথে একটু পরে দেখা করছি। আজকে রাত কা মেনু क्या है? হ্যাঁ তো সন্ধ্যা থেকে অনেক এডিট ছিল, সেগুলো কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর কিছু টুকটাক কাজ ছিল সেগুলো সারলাম। তো মা রাত্রে আজকে ডালিয়া করেছিল, নর্মাল এমনি সেদ্ধ ডালিয়া, যেহেতু আজকে আমার নিরামিষের দিন ওই জন্য ডালিয়া করেছিল, আর অন্য কিছু করেনি। তো সেটাও খেলাম, তোমাদেরকে দেখালাম। তো অবশ্যই তোমরাও আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কার কার বাড়িতে গন্ধেশ্বরীর পুজো হয়। না আমার বাড়িতে তো হয়, দেখালাম তোমাদেরকে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও। তো আজকের মতন টাটা।